আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি ফেসবুকে ঢুকতেই দেখি যে সানভি ভাই তনিয়াপুর হাজব্যান্ড নাকি মারা গিয়েছেন। প্রথমত তার জন্য অনেক দোয়া রইল, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন। আল্লাহ যেন এই আপুটাকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। আমি আসলে পার্সোনালি তাকে চিনি না, মাঝে মধ্যে তার লাইভ ভিডিওটা দেখি বা তার কাছ থেকে আমি কখনো ড্রেসও কিনে নেই। তবে আমি এই ভিডিওটা করার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো, যারা কিনা আপুকে সোশ্যাল মিডিয়াতে ট্রল করতেন, প্রথমেই তাদেরকে বলবো প্লিজ 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 ডোন্ট ডু দিস। কারণ একটা মেয়ে তার হাজব্যান্ডকে কতটা ভালোবাসতে পারে, আপুটাই তার জলজান্ত প্রমাণ। আর আপনারা কি নাই তাকে নিয়ে ট্রল করতে ব্যস্ত, তাকে নিয়ে মজা করেন, তার ড্রেস সেল করা নিয়ে মজা করেন। আমি বলবো ট্রল না করে তার লাইফে, তার পরিস্থিতিতে, তার জায়গায় গিয়ে, তার পজিশনে গিয়ে দেখান। সে যদি একটা বৃদ্ধ বয়স্ককে বিয়ে করে ভালোবাসে বা বিয়ে করে যেটাই করুক না কেন, সে যদি হ্যাপি থাকতে পারে তার লাইফে এবং শেষ পর্যন্ত সে ছিল, সে সেটা প্রুফ করে দিয়েছে, তাহলে আপনাদের সমস্যাটা কোথায়? কোথায় আপনাদের এত সমস্যা, এত মাথা ব্যথা কেন, এত চুলকানি কেন? প্লিজ কাউকে নিজের জায়গা থেকে, নিজের পজিশন থেকে জাজ করতে যাবেন না। এতে নিজের বংশগত পরিচয় এবং নিজের ছোট লোকের যে একটা মন আছে না, ছোট লোকের মন, সেটার পরিচয় দেয়া, তাছাড়া আর কিছু না। তাই বলবো প্লিজ কাউকে হিংসা করবেন না। মহান রব্বুল আলামিন তনিয়াপুকে যে পজিশনে নিয়েছে না, সেখানে যেতে যোগ্যতা লাগে, সবাই যাইতে পারে না। তাই বলবো আসেন আমরা কেউ কাউকে নিয়ে ট্রল করব না, সামাজিক যোগাযোগ মাধ্যমে খারাপ কিছু বলবো না, খোঁজাখুঁজিটা বাদ দেন, কাদা ছোড়াছুড়িটা বাদ দেন, সবাই সবার পাশে থাকি, ভালো থাকি। আপুটার জন্য অনেক দোয়া রইল, আল্লাহ যেন তাকে ধৈর্য ধরার তৌফিক দান করেন, সবাই যেন সুস্থ থাকি সেই কামনাই করি। এবং সবাই সবাইকে সাপোর্ট করি। আমার কথা অবশ্যই সবার ভালো নাও লাগতে পারে, আমার কিছু করার। আর হ্যাঁ, কাকে নিয়ে ট্রল করবেন এখন, কাকে নিয়ে মজা করবেন, কাকে নিয়ে হাসাহাসি করবেন, সেই লোকটাই তো আর নাই, তনিয়াপুর জীবন থেকে চলে গেছে। তাই বলবো সবাই তনিয়াপুর জন্য দোয়া করেন ও তাকে সাপোর্ট করেন। আল্লাহ হাফিজ।